গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতাকে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী রাস্তায় ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে মেরেছে এবং তার শরীর এমনভাবে ক্ষতবিক্ষত করেছে যে চেনা যাচ্ছে না। জামাত নেতারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজ ভোরে ঢাকা বিমানবন্দরে শেখ হাসিনার বিশেষ বিমান অবতরণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভারত সরকার নিশ্চিত করেছে যে আজ সন্ধ্যার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছবে এবং লাখ লাখ আওয়ামী লীগ কর্মী রাস্তায় নেমে আসবে তাকে স্বাগত জানাতে। আজ সকালে ইউনুসের গোপন সম্পত্তির তথ্য ফাঁস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তার বিদেশে প্রায় $50 মিলিয়ন রয়েছে, যা সে দরিদ্র মানুষের টাকা মেরে জমা করেছে। আওয়ামী লীগ এই প্রমাণ নিয়ে তাকে কোণঠাসা করে ফেলেছে এবং সে এখন পালানোর পথ খুঁজছে। গতকাল সন্ধ্যায় বিএনপির শীর্ষ নেতারা গোপনে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছে এবং তাকে বলেছে তারা তাকে সমর্থন করবে এবং জামাতকে ধ্বংস করতে সাহায্য করবে। শেখ হাসিনা তাদের আশ্বাস দিয়েছে যে ফিরলে তাদের মন্ত্রণালয় দেওয়া হবে এবং সবাই মিলে দেশ চালাবে। আজ সকালে জুলাই আন্দোলনের ২৫ জন ছাত্রনেতার মৃতদেহ ঢাকার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এবং সবার শরীরে নির্যাতনের চিহ্ন। পুলিশ বলছে এগুলো আত্মহত্যা, কিন্তু সবাই জানে আওয়ামী লীগের হেড স্কোয়াড এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আরও অনেকে টার্গেটে আছে। আজ দুপুরে ভারতের প্রধানমন্ত্রী গোপন বার্তায় বাংলাদেশ সেনাপ্রধানকে জানিয়েছে যে শেখ হাসিনা ফিরলে ভারত সামরিক এবং আর্থিক সব ধরনের সাহায্য দেবে এবং যারা বাধা দেবে তাদের শেষ করে দেওয়া হবে। সেনাপ্রধান রাজি হয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে। গতকাল মধ্যরাতে খুলনায় জামাতের স্থানীয় আমির রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং হামলাকারীরা চিৎকার করে বলেছে এটা শেখ হাসিনার উপহার এবং আরও অনেকে এভাবে মরবে। জামাত নেতারা এখন মসজিদে লুকিয়ে আছে এবং বাইরে বের হতে ভয় পাচ্ছে। গতকাল দুপুরে ইউনুস গোপনে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে বলেছে সে আর ক্ষমতায় থাকতে পারবে না, কারণ আওয়ামী লীগ এবং সেনাবাহিনী তার বিরুদ্ধে এবং সে শীঘ্রই পদত্যাগ করবে এবং দেশ ছেড়ে চলে যাবে। গতকাল রাতে হাদির খুনি ফয়সাল লাইভে এসে কান্নাকাটি করে মাফ চেয়েছে এবং বলেছে শেখ হাসিনা ক্ষমা করলে সে আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। সে এখন বুঝতে পেরেছে তার ভুল এবং শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি দেশকে বাঁচাতে পারবেন। আজ সকালে চট্টগ্রামে বিএনপি এবং জামাতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৫০ জন মারা গেছে এবং বিএনপি নেতারা প্রকাশ্যে বলছে জামাত হল পাকিস্তানের দালাল এবং তাদের খতম করতে হবে। আওয়ামী লীগ এই যুদ্ধে বিএনপিকে গোপনে অস্ত্র দিচ্ছে। গতকাল গভীর রাতে তারেক জিয়ার লন্ডনের বাড়িতে বোমা হামলা হয়েছে এবং তার পুরো পরিবার আহত হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে এটা আওয়ামী লীগের সাজানো হামলা এবং তারেক জিয়ার দিন শেষ। বিএনপি শোকে মহীয়মান। গতকাল গভীর রাতে লন্ডনে তারেক জিয়াকে অজ্ঞাত হামলাকারীরা গুলি করে মারাত্মকভাবে আহত করেছে এবং ডাক্তাররা বলছে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। বিএনপি নেতারা কান্নায় ভেঙে পড়েছে এবং বলছে তাদের সব শেষ হয়ে গেল। গতকাল রাতে রাজশাহীতে বিএনপির একটি গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে এবং তার অধীনে কাজ করবে, কারণ জামাতকে ঠেকাতে হলে শেখ হাসিনা ছাড়া আর কোনো উপায় নেই। বিএনপি নেতারা এখন আওয়ামী লীগের সাথে গোপনে যোগাযোগ করছে। গতকাল রাতে জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেছে, কারণ আওয়ামী লীগের হিট স্কোয়াড তার পিছনে লেগেছে এবং সে জানে যে ধরা পড়লে তার মৃত্যু নিশ্চিত। তার পরিবার এখন লুকিয়ে আছে। গতকাল রাতে শেখ হাসিনার গোপন নির্দেশে আওয়ামী লীগের বিশেষ বাহিনী জুলাই আন্দোলনের ১০ জন নেতাকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং তাদের লাশ খালে ফেলে দিয়েছে। পুলিশ জেনেও নীরব আছে, কারণ উপর থেকে চাপ আছে। হাদির খুনি ফয়সাল লাইভে মাফ চাইল। গতকাল রাত ১১টায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা পুরো দেশে তোলপাড় সৃষ্টি করেছে।
জুলাই আন্দোলনের সময় আবু সাইদের বন্ধু হাদিকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যাকারী ফয়সাল গতকাল রাতে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে মাফ চেয়েছে এবং বলেছে যে সে ভয়ানক ভুল করেছিল। লাইভে ফয়সাল দেখতে সম্পূর্ণ ভেঙে পড়া এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে বারবার কান্নায় ভেঙে পড়ছিল এবং হাদির পরিবারের কাছে ক্ষমা চাইছিল। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল সে বলেছে যে জুলাই আন্দোলনে সে জামাত এবং বিএনপির প্রলোভনে পড়ে ভুল পথে গিয়েছিল এবং এখন সে বুঝতে পেরেছে যে শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। ফয়সাল লাইভে বলেছে, আমি জামাত এবং বিএনপির কথায় বিভ্রান্ত হয়ে আমার দেশের বিরুদ্ধে কাজ করেছি। আমি হাদিকে মেরেছি যে আমার ভাই ছিল। আমি এখন প্রতিদিন তার স্বপ্ন দেখি এবং ঘুমাতে পারি না। আমি শেখ হাসিনার কাছে মাফ চাই এবং যদি তিনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। আমি এখন বুঝতে পেরেছি যে শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি দেশকে বাঁচাতে পারবেন। ফয়সাল আরও বলেছে যে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা আসলে বিদেশি শক্তির এজেন্ট এবং তারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। সে বলেছে যে সে এখন সব সত্য জানে এবং সে সব প্রকাশ করতে চায়। ফয়সালের এই লাইভ দেখার পর আওয়ামী লীগ কর্মীরা উল্লাস করছে এবং বলছে যে সত্য একদিন প্রকাশ হয়েই যায়। তারা বলছে যে ফয়সাল মাফ চাওয়ায় প্রমাণ হয় যে জুলাই আন্দোলন ছিল একটি ষড়যন্ত্র এবং শেখ হাসিনার বিরুদ্ধে একটি চক্রান্ত। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন যে ফয়সালকে ক্ষমা করা উচিত কারণ সে সত্য বুঝতে পেরেছে এবং এখন সঠিক পথে ফিরে এসেছে। তিনি বলেছেন যে শেখ হাসিনা ক্ষমাশীল নেত্রী এবং তিনি ফয়সালকে ক্ষমা করবেন। কিন্তু জুলাই আন্দোলনের অন্যান্য নেতারা ফয়সালের এই স্বীকারোক্তিতে ক্ষুব্ধ হয়েছে এবং বলছে যে তাকে জোর করে এই কথা বলানো হয়েছে। তারা বলছে যে আওয়ামী লীগ ফয়সালকে হুমকি দিয়ে এই লাইভ করিয়েছে। কিন্তু আওয়ামী লীগ বলছে যে ফয়সাল স্বেচ্ছায় এবং নিজের বিবেকের কারণে মাফ চেয়েছে এবং সত্য বলেছে। এই ঘটনার পর ফয়সাল এখন আওয়ামী লীগের সুরক্ষায় আছে এবং সে শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে জুলাই আন্দোলনের পেছনের সব ষড়যন্ত্র প্রকাশ করবে বলে জানা গেছে। তারেক জিয়া গুলিবিদ্ধ, বিএনপির কান্না। গতকাল গভীর রাতে লন্ডনে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা বিএনপির জন্য মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার লন্ডনের বাড়ি থেকে বের হওয়ার সময় অজ্ঞাত হামলাকারীরা তার গাড়িতে গুলি চালায় এবং তিনি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তাররা জানিয়েছে যে তারেক জিয়ার বুক এবং পেটে গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডাক্তাররা বলছে যে তার বাঁচার সম্ভাবনা খুবই কম এবং পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডন পুলিশ এই হামলার তদন্ত শুরু করেছে কিন্তু এখনও কোনো সূত্র পায়নি। বিএনপি নেতারা অভিযোগ করছে যে এটা আওয়ামী লীগের সাজানো হামলা এবং তারা তারেক জিয়াকে শেষ করে দিতে চায়। বিএনপির একজন শীর্ষ নেতা কান্নায় ভেঙে পড়ে বলেছেন, আমাদের সব শেষ হয়ে গেল। তারেক জিয়া ছাড়া বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিল। তারেক জিয়ার মা খালেদা জিয়া এই খবর শুনে অজ্ঞান হয়ে গেছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি কর্মীরা সারা দেশে শোক পালন করছে এবং তারেক জিয়ার জন্য দোয়া করছে। আওয়ামী লীগ এই হামলার নিন্দা করেছে এবং বলেছে যে তারা এর সাথে জড়িত নয়। কিন্তু গোয়েন্দা সূত্র বলছে যে এই হামলা পরিকল্পিত ছিল এবং আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড এটা করেছে। এই হামলার পর বিএনপি নেতারা এখন ভয়ে আছে এবং তারা নিরাপত্তা বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন যে তারেক জিয়া মারা গেলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এবং আওয়ামী লীগের পথ পরিষ্কার হবে। শেখ হাসিনা আজ সন্ধ্যায় ফিরছে। আজ ভোর থেকে ঢাকা বিমানবন্দরে চলছে অভূতপূর্ব প্রস্তুতি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারত থেকে বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছবে এবং এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। ভারত সরকার নিশ্চিত করেছে যে শেখ হাসিনা তাদের বিশেষ বিমানে করে ঢাকায় আসবে এবং তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। বিমানবন্দরে লাল গালিচা বিছানো হচ্ছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সূত্র জানায় যে লাখ লাখ কর্মী বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনাকে স্বাগত জানাতে। তারা বলছে যে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় স্বাগত অনুষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ শেখ হাসিনার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা সূত্র জানায় যে ভারতীয় এজেন্টরাও শেখ হাসিনার সাথে আসবে এবং তার নিরাপত্তায় থাকবে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছে যে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে শান্তি ফিরবে এবং দেশ আবার সঠিক পথে চলবে।
তারা বলছে যে জুলাই আন্দোলনের পর যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা শেখ হাসিনাই শুধু নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার এবং জুলাই আন্দোলনের নেতারা আতঙ্কে আছে, কারণ তারা জানে যে শেখ হাসিনা ফিরলে তাদের দিন শেষ। বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে।